এখন খুলছি, বক্স ওপেনিং হবে। দাঁড়া ভিডিও করি। এখানেই ওপেনিং হবে। এখানে আমি সুন্দর করে ভিডিও করি। দাঁড়া দাঁড়া দাঁড়া, লাইট দে। আন্টি আমাকে একটা জিনিস গিফট করবা প্লিজ? এ নিতু, তোকে কি সুন্দর লাগছে রে, সত্যি নিতু। এইটা হচ্ছে একটা জিনিস। ও ও ও এ নিতু, একটা পরাতে জামাটা তো ভালো লাগছে। নিতু কাছে আমি নিতুকে সুন্দরী বলি। না, নিতু কাছে আমাদের বান্ধবী তো সুন্দরী। দাঁড়া অবশ্যই। আমি অত ভাই আমি নিজে জানি আমাকে না। একটা গিফট করবি যেটা স্ট্যাটাস দিয়েছিলাম প্লিজ, যেটা স্টোরি দিয়েছি। ওর একটা বই চাই। ওই আমৃত্যু তোমাকে ভালোবাসি। তিনখানা চারটে বই ছিল ওখানে। বই লাগবে। আরে মানে আরে বাংলাদেশের সবথেকে বেস্ট উপন্যাস আমৃত্যু। এবি স্কুলের মাঠে একটি কুইজের আয়োজন করা হয়েছিল, সেটা হলো সেফ জলঙ্গির বিষয় নিয়ে। আর সেখানটাই এই বর্ষণ গেছিল, গিয়ে ফার্স্ট হয়ে এসছে। আর ফার্স্ট হওয়ার পরে দেখুন কি একটা দিয়েছে ওকে, আর এত ভালো একটা গিফট পেয়ে সে খুশিতে আর দেখে কে। ছেলে একদম ধরে বাড়িতে না গিয়ে এখানটা চলে এসছে, সাথে আবার নিতুটিকে নিয়ে এসছে, কারণ নিতুর সাথে ওই বাস স্ট্যান্ডে তো দেখাই হয়, কারণ সবারই তো বাড়িতে ফেরার তাড়া থাকে, তাই না? আর এই যে সে নিয়ে এসছে, নিয়ে আসার পরে খুলে দেখছি ডিনার সেট পেয়েছে। আর ও খুব খুশি যে ডিনার সেট পেয়েছে। ও বললো সেটাই, যে আমি তো ভাবতেই পারছি না আমি একটা ডিনার সেট পেতে পারি। আর অবশ্যই সার্টিফিকেটও পেয়েছে একটি। আর এবার এটিকে খোলা হবে। আর ওইদিকে নিতে আবার একটা শাড়ি কিনেছে সরস্বতী পুজো উপলক্ষে, সেটাকেও দেখতে হবে। আর স্বস্তিকও গেছিলো, স্বস্তিক একটা পার্টিসিপেন্ট সার্টিফিকেট পেয়েছে। আবার ওদের আজকে চাউমিন খাওয়ানোরও ব্যবস্থা ছিল। আর স্বস্তিক চাউমিনটা বাড়িতে নিয়ে এসেছে। আর এই সে ডিনার সেট, বাটি দুটো প্লেট, মানে একটু বড় বাটি প্লেট টাইপের ছড়ানো, আর দুটো বড় প্লেট থালা টাইপের। আর এই যে এই মানে ছড়ানো যে বাটিটি আছে, এটা দেখে আমি আর নিতু শুরু করে দিয়েছিলাম যে আমরা এটাতে করে ম্যাগি খাবো, এই নিয়ে যাওয়া হয়। আর দেখেছেন এই একটা ডিনার সেট নিয়ে সব লাফালাফি শুরু হচ্ছে, কে কখন খুলবে। আর এত ভালো পেয়েছিল জিনিসটা, সত্যি মনের মতন একটা জিনিস। আর বর্ষণের মুখ খুব খুশি, কারণ সে এতদিন একটা ভালো কিছু পেয়েছে। খুব খুশি, মানে খুব খুশি। বিষয় হচ্ছে শুধু বর্ষণেরটা দেখলে তো হবে না, নিতু আবার শাড়ি কিনে নিয়ে এসছে, সামনে সরস্বতী পুজো, এবার শাড়ি দেখতে হবে। আর অর্গানজাইন আছে একটি। এই আমিও তো সুন্দর, তাই আমার চশমাও সুন্দর। আমাকেও তাই সুন্দর লাগছে। তুমি খুঁজে দাও। মানে ভাবা যায় আমি নিজেকে নিজে বলছি। এই তোকে আজ ভালো লাগছে নিতু, কানেরটা আমি শুরুতেই বললাম সুন্দর লাগছে। তাও আমি কি আকালের মতো চুল বেঁধে বলে সেরকম চুল আসছে কি বলতো, যারা নিজে সুন্দর তাদের নিজেকে সুন্দর মনে না হয়। নিতু, তোর মুখটা এমন দারুণ মুখ তোর। আমার স্টুডেন্টরা আমাকে প্রপোজ করেছে যে এই সেই আর ও দাঁড়া, নিতুকে আমি দুটো স্টুডেন্ট ধরিয়ে দিয়েছি। তাই হ্যাঁ দাঁড়া, আরে শোন বর্ষণ, আই লাভ ইউ। আরেকবার বল। ওকে আমি টেক্সট করে আরেকবার বল। জান আই লাভ ইউ। আমি বলছি যেটা আগে বলছি আমি ভিডিও করতাম, এটা আমার অ্যাচিভমেন্ট, আমি রেখে দেবো। এই বর্ষণ, একটা 7-এর বাচ্চা আছে, পড়াবি? সত্যি পড়াবি? নিতু কথা বলো তাহলে। কোথায় ভাই? অল সাবজেক্ট না জানি না, আমাকে দেখে বলেছে পড়ানো। অলই পড়াতে হবে, কারণ না 7 তো অলই পড়াতে হবে। আর এখানে তো প্রচুর গল্প হচ্ছে, বুঝতেই পারছেন এই গল্প থামার নয়। কারণ হচ্ছে সামনে সরস্বতী পুজো, সেমিস্টার তো আছেই, কিন্তু সরস্বতী পুজো এখন ওদের মুডই আলাদা। তারপর আবার যদি এরকম ভালো ভালো গিফট কেউ পায় তাহলে তো আরও বাজে ব্যাপার বা ভালো ব্যাপার, সবটাই মিলেমিশে ওদের একাকার। যাই হোক, মিমিকে যে ওরা এতটুকুই ভালোবাসে, এটা মিমির প্রাপ্তি। আর মিমি সত্যি ওদেরকেও ভীষণ ভালোবাসে, এটাও মিমি জানে। আর এই যে ওরা সবাই রেডি হচ্ছে। আর নিতু তো একটু পাগলি টাইপের আছে, এটা সবাই জানে বেশি। আর আমার না গলায় সত্যি ভীষণ এখনও শরীরটা ভালো হয়নি, হঠাৎ করে জ্বর এসছে, তাই একটু প্রবলেমই হচ্ছে। আর এই ডিনার সেটের সব কিছু গোছানো হয়ে গেছে, এবার ওকে একটি ব্যাগ দিতে হবে। কিন্তু বিষয় হচ্ছে আমি না ব্যাগটা পরে পাইনি খুঁজে, আমার ঘরে কোনো ব্যাগই নেই। যাই হোক, এবার এই ব্যাগ নেই তো কিছু করার নেই। আর ও বললো ঠিক আছে, অসুবিধা নেই, আমি এইভাবেই নিয়ে চলে যাব। আর এই যে সেই পার্টিসিপেন্ট সার্টিফিকেটটি বা ফার্স্ট হয়েছে যে সেই সার্টিফিকেটটি, এটাতে নাম লেখা আছে আর কি হয়েছে সেটাই আছে, একটি পেনও আছে, স্বস্তিক ওটাতে নর্মাল দেওয়া আছে।
আর এবার গল্প করতে করতে ওরা বাড়ি যাবে, আর আমিও যাব। আমি টুকটাক রান্না বাকি আছে, এটা ওটা সেটা অনেক কিছুই বাকি আছে। আজ এই ব্লগটি বেশি বাড়ালাম না, কারণ সামনে সরস্বতী পুজো, আর এই যে সরস্বতী পুজোর জন্য অ্যারেঞ্জমেন্ট করতে হবে, এরাই থাকবে, এদের জন্যই আমাকে পুজোটা করতে হবে। যতই শরীর খারাপ হোক না কেন, আমার হচ্ছে সবাই এরা এক একজন আমার কাছে এনার্জি ট্যাবলেট। আর নিতু তো পাগলি আছেই। আর এই যে দেখাচ্ছে, মানে ও একটি এই পাঞ্জাবি কিনেছে, আর এই পাঞ্জাবিটাই আমাকে দেখাচ্ছে। তো স্বস্তিকের পাঞ্জাবিটা এখনও কেনা হয়নি, ওটা কিনতে যাব। কিন্তু তো শাড়ি কিনেই ফেলেছে। এবার এই 2-4জন ওইখানে আবার শুভমও আছে, কী যে হবে সে আর কি বলবো। আর এই যে বক আছে, সেটা কি না, নিতু আর বর্ষণ একটু ঋতুর থেকে লম্বা, এই নিয়ে অনেকক্ষণ ঝগড়াও হয়ে গেল। ভাবা যায় এরা একসাথে বড় হয়েছে, কিন্তু এদের কেউ কারো থেকে ছোট হতে পারবে না। ও লম্বা হয়ে গেছে, আমি ওর থেকে এইটুকুনি বেটে হয়ে গেছি, এটাও একটা টপিক এদের, মানে ভাবতেও অবাক লাগে। আর এই যে সত্যি বলতে ওদের সাথে থেকে থেকে না, আমিও আমার ছেলেবেলাটা খুঁজে পাই, আমার ভালো লাগে। শোনো, যেমন নিয়ে যাচ্ছ মাঝে মাঝে কিছু খাওয়াতে হবে, দুটো আছে কিন্তু। অবশ্যই, হ্যাঁ বল। আজকে সিলেক্ট হবে তো? পিকনিক হবে দাদা, কালকে না হলে পরশু, কালকে রবিবার। কালকে রবিবার? ঠিক আছে, টাটা। এই তোমার চশমা পরে চলে যাচ্ছি আমি, কি অবস্থা? না আমি চশমাটা না ফালতু পড়ছিই না, আমার পাওয়ার পাল্টানো দরকার। আমি ডাক্তারই দেখাচ্ছি না ঠিক করে। তা তুই না মিমির সাথে ডাক্তারের কাছে গিয়ে বলবি যে এই টাইপের একটা চশমা দাও, পাওয়ার আমি না ছাড়া। সবসময় ভাবি যে আমার চশমাগুলো তোর মুখে মানায়। হ্যাঁ, আমি সবসময় ভাবি যে চশমা নেওয়ার সময় আমি আন্টিকে নিয়ে যাবো, কারণ আন্টির চয়েস আমার হ্যাঁ, একদম। আমি ছোট কি না, আরে তুমি বললাম তো আমাদের আমি তোমারই। এই দেখো সুদীপ্তর সাথে আসছি। এই বর্ষণ ভালো জিনিস পেলো তোরে, ওই স্বস্তিককে বলছি, তোকে না বলছি। বর্ষণ ভালো জিনিস পেলো তো, দারুণ দারুণ, বেশ। এই এতদিনে একটা ভালো কিছু পেলো, বেশ। হ্যাঁ, এটা দরকার ছিল, বেচারা এতদিন খাটছে। এই নিতু বর্ষণ স্বস্তিকের বক এত শুনেছি, শুনে আমার পুরো একাকার অবস্থা। আমার কথা বেরোচ্ছিল না, আবার কথাও বেরোচ্ছে। যাই হোক, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না সেই সময়টা, বা একটু দুদিন একদিন পরে। আর সরস্বতী পুজোর ব্লগ অবশ্যই আসবে, আগে টুকটুক করে ব্লগগুলো ছাড়ছি। তো বিষয়টা হচ্ছে এই। আর এখন এই গল্প করতে করতে চলে আসলাম রান্নাঘরে। রুটি আলু ভাজা আর একটু বেগুন ছিল, বেগুন কেটে ওই অল্প তেলের মধ্যে হালকা করে দেওয়া, কারণ বেগুন ভাজা আলু ভাজাতেই আজ রুটিটা খাওয়া হবে। আর সরস্বতী পুজোর ব্লগ অবশ্যই আসছে। আর আজকে যদি নিতু বর্ষণ না থাকতো, সত্যি আমি হয়তো সরস্বতী পুজোটা করতে পারতাম না। এটাও সত্যি যে ওরা যেমন পাকায় তেমন আমার কাজেরও। যাই হোক, আর ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বলবেন কেমন লাগলো আজকের ছোট্ট ভিডিওটি। আশা করি ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন অন্য একটি ভিডিওতে। আর ঠান্ডা লাগাবেন না, ওয়েদার চেঞ্জ হচ্ছে, প্রত্যেকেরই শরীরটা খারাপ লাগছে। ঠান্ডাটা কম লাগাবেন, আমার মতন যেন পুজোর মধ্যে ভুগতে না হয়। আজকের মতন এখানটাই শুভ।